প্রতিষ্ঠান করবে, বাংলাদেশে বিভিন্ন চিকিৎসা সেবার নামে যে প্রতিষ্ঠান করবে, সব জায়গা থেকে শুধু দুর্নীতি, তাদের পকেটে উন্নয়ন হয়েছে। বাংলাদেশের কোন স্বাস্থ্য সেবার কোন উন্নয়ন হয়নি। এবং স্বাস্থ্য সেবা নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এখানে যে রূপরেখা দিয়েছেন, আপনারা পড়লে বুঝতে পারবেন এখানে কি বিশ্লেষণ করা হয়েছে। আমরা চাবো যে আমাদের এই মধ্যকাল যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মানুষের কাছে সেবা পৌঁছে দিতে পারি। সেই স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য দরকার একটি স্বাস্থ্য সেবা আমরা প্রত্যেকটি ঘরে ঘরে মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। কারণ এই স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়বেন। এই জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই স্বাস্থ্য সেবা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের এই রূপরেখা দিয়েছে। এবং আমরা যদি বিচার বিভাগের দিকে তাকাই, গত 17 বছর ধরে আপনারা তো সকলেই ভুক্তভোগী বিচার বিভাগ নিয়ে। আপনারা কি বাংলাদেশের সঠিক বিচার পেয়েছিলেন? জোরে বলেন, পাইছেন কিনা? পান নাই। কারণ ওই যে আমি বলি প্রতিদিন একটি কথা, বিচারকদের হাতে একটা চিরকুট দিয়ে দিত, চিরকুট আছে না, ছোট করে চিরকুট দিয়ে দিত যে কাকে কোন বিচারের আওতায় আনতে হবে, কার জন্য কি রায় দিতে হবে, কাকে কি সাজা দিতে হবে, সেটা বিচারকরা ওই উকিলদের কথা শুনে বিচার করতো না, তাদের কাছে আগেই চিরকুট পাঠিয়ে দিত। সেই অনুযায়ী বিএনপি নেতা কর্মীদের নামে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা মামলা হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করেছে এবং হাজার হাজার নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। আপনারা আছেন এখানে মামলা নাই এমন কোন লোক আছে? সবার নামে মামলা আছে। কারণ এই আওয়ামী সরকার বাংলাদেশের জনগণকে ভয় পাইতো, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে ভয় পাইতো। এই জন্য তারা মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করেছে। আজকে বিচার বিভাগের দিকে তাকান, যেভাবে বাংলাদেশের বিচার বিভাগকে দলীয়করণ করে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে, সেই ধ্বংসস্তূপ থেকে তুলে টেনে আনার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা প্রদানের নিশ্চয়তা দিয়েছেন এবং সেই পরিপূর্ণ স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগের যে ধ্বংসস্তূপ ছিল সেখান থেকে তুলে টেনে এনে আবার নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের আজকের থানাধীন যে নেতৃবৃন্দ আপনারা বসে আছেন, আপনারা সকলেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন আমাদের আজকের এই কর্মশালার জন্য। আমি শুধু বলতে চাই যে বাংলাদেশের মানুষ এই গত 5ই আগস্টের পরে নতুনভাবে যে স্বাধীন হয়েছে, নতুনভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা কিন্তু আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। এই স্বৈরাচারের যাতে জন্ম না হয় এই জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন 2 বারের বেশি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি হবে, জাতীয় সরকার গঠন করা হবে। বাংলাদেশের সকল বুদ্ধিজীবী বলেন, বিশিষ্টজন বলেন, বিভিন্ন অঙ্গনের যারা প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব রয়েছেন সকলকে নিয়ে আমাদের এই পার্লামেন্ট হবে, উচ্চকক্ষ হবে, সকলেরই অংশগ্রহণ থাকবে এবং আমাদের নারীদের ক্ষেত্রেও অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এবং তিনি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে বাংলাদেশের মানুষ গত 15 বছর ধরে যে যুদ্ধ করেছে, যে সংগ্রাম করেছে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে। তিনি বলেছেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারকে
নতুন করে সংযোজন করা হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম হতে না পারে। তাই আসুন আমরা একটি সুন্দর, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে দল মত নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, যেই বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, কোনো বিশৃঙ্খলা থাকবে না, এবং বাংলাদেশের যে স্বপ্ন, বাংলাদেশের যে প্রতিষ্ঠিত প্রত্যাশা, যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের